ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। কি শান্তি। তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসর ঘরে অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর, বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম। আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। নেটে ঢুকলেই খালি আমগো ছবি। কও কি? তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কিরে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো? ও R15 কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও। ও ব্লগিং শুরু করব। আর মন্ত্রী কো? মন্ত্রী তো বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করব। পরে বুইড়া বেডি বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। কি হয়েছে? মাথায় পানি ডালো, পানি ডালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাই পাওয়ার এক খুব এসে আমার রাসেল বইন পার এক বাড়িতে একে একে আমার রাসেল কাকু পার, মামু পার, জ্যাঠা পার, ফুফু পার, খালু পার সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলি আইছি, ইয়া লেজের মধ্যে এরা বাড়িও খাইছি। দেখেন না লেজটা হুইল্লা গেছে। এত বড় স্পর্ধা আমার রাসেল ভাইপারদের হত্যা করে, ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দিয়ে ভয় পাইলি? ওই যা ওরে কামড়তে 150 গ্রাম বিষ ডাইলা দিয়া বাপের জন্মে যাতে সুজা না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেইপা গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। ও কি এতক্ষণ? হুজুর, এইমাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে বউ সুদ্ধা খুন হয়েছে, আর সেনাপতি R15 সহ আটক হয়েছে। উপরে তো খেপছে কে? দেশে তো আরো সাপ আছে, অগরতে তো মারে না। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তারি করা পারতাছি না, এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে। না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো। হুজুর, ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হারারও বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাও এখন আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধরা সাপ। মানুষ আমার তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি। যাই, খিদা লাগছে, একটা ব্যাং ধরি গে। কিরে